হ্যালো ভিউয়ার্স, কি আর বলবো, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল একটু আগেই। দেখেন, আমার কবুতরটা মাত্র ডিমে বসছিল। এখন যেহেতু আসরের নামাজ পার হয়ে গেছে, মাত্র ভিডিওটা রেকর্ড করার প্রায় আধা ঘন্টা আগে দেখেন বেজি আসছিল। বেজি খোপের ভিতরে ঢুইকা এগুলো নিয়ে গেছে, যদিও খোপটা আমার মাটি থেকে একটু উঁচুতে। হ্যাঁ, দেখেন এই পাটা একদম ভেঙে গেছে মনে হচ্ছে, পায়ে কোনো শক্তি নাই। আর যে ক্ষতটা এটা অনেকটা গাঢ়। হ্যাঁ, ওইখানে ধরেছিল কামড় দিয়ে মনে হয় মাংসটা অনেকটা বের হয়ে আসছে। পরে লবণ, সরি, পরে হচ্ছে গুঁড়া হলুদ যেটি রয়েছে এই গুঁড়া হলুদটা লাগিয়ে দিয়েছি। দেখেন কবুতরটা মাশাআল্লাহ খুবই সুন্দর। ও খুব আতঙ্কের মধ্যে আছে এবং পায়রাটা চালের উপরে বসা, ওকে শুধু বারবার দেখতেছে, দেখছেন। এবং খাবারটাও খাইছে মাত্র, যেহেতু এখন উমে বসবে এবং পায়রাটা উঠে যাবে। তো খাওয়া দাওয়া করে এসে মূলত বসছে হয়তো বা কেবলই। আমি ঘরের মধ্যে কাজ করতে বসেছিলাম, দেখেন দুইটা জায়গায় ক্ষত করে দিছে, কিন্তু কবুতরটা নিতে পারে নাই। আমি ঘরের মধ্যে ছিলাম, মা বাইরে থেকে চিল্লাচিল্লি করছে, তখন এটা ছেড়ে দিয়ে দৌড় দিছে। দেখেন কবুতরটা এই যে খোপের মধ্যে থাকে, এই যে দুইটা ডিম, মাত্র ডিমে বসছিল মনে হয়, আর এসে এখান থেকে ধরে নিয়ে গেছে মাটির থেকে। এটা মাত্র 1 ফিট উঁচুতে আমার খোপগুলো রাখা। হ্যাঁ, দেখেন খুবই কষ্ট লাগছে আমার এই কবুতরটা। আমার লফটের কবুতরের মধ্যে এই কবুতর জোড়া যেটি, এটা একদম খুবই শান্তশিষ্ট এবং প্রত্যেকবারই বাচ্চা ফোটাই। ঠিক আছে, এদের ডিম কখনো মিস যায় না, প্রত্যেকবারই জোড়া করেই বাচ্চা উঠায়। অন্য অন্য কবুতর দেখা যায় যে কখনো কখনো একটি ডিম দেয়, আবার একটি করে বাচ্চা ফোটায়, এরকম হয়। কিন্তু আমার এই কবুতরটার এখন পর্যন্ত সবগুলো ডিমই ফুটেছিল, কিন্তু এবার এসে এই রকম ঘটনাটি ঘটে গেল। তো যাই হোক, ডিমের ওপরে কোনো রকম বসে দেওয়ার চেষ্টা করছি, যদিও পাটা নাড়াতে পারছে না। এখন যদি ব্যথানাশক কোনো কিছু দেওয়া যেত তাহলে হয়তো বা কবুতরটা একটু আরাম পাইতো। তো দেখেন প্রত্যেকটা খোপের মধ্যেই আমার কিন্তু ডিম রয়েছে প্রায়। এটা নতুন যে জোড়া নিয়ে আসছি মাত্র 6 পরের বাচ্চা কবুতর, তারাও কিন্তু ডিম দিয়েছে এই খোপে। তো এই দেখেন আর একটা খোপে কিন্তু এখানেও ছিল, সবগুলো কবুতর ভয়ে উড়ে গেছে। এই কবুতরের খোপে কিন্তু একটা বাচ্চাও আছে। তো পাশেই এই খোপটা, তার পাশেই, তো এখান থেকে মূলত ধরে নিয়ে গেছে। আমি জানি না কেমন করে এমনটা হলো, যদিও আমি ঘরের দরজা লাগিয়ে কাজ করতে হয়, আমার বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা রয়েছে এজন্য। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন কবুতরটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে